হালেলুয়া, সবাইকে জয় মেসিকি। পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি আজকে সুন্দর দিন, সুন্দর মুহূর্ত, সুন্দর সময় দেওয়ার জন্য পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পরমেশ্বর পিতা আবারও একবার আমাদের একটা সুন্দর দিন গিফট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ করি। কারণ পরমেশ্বর পিতা যদি না চাইতো কখনোই আমরা এমন সুন্দর একটা দিন দেখতে পেতাম না, এবং ঈশ্বর যদি না চাইতো তাহলে কখনোই আমরা এমন সুন্দর একটা মুহূর্ত পেতাম না, এত সুন্দর সকাল, এত সুন্দর ভোর আমরা কখনোই দেখতে পেতাম না। একমাত্র ঈশ্বর আশীর্বাদ করেন বলেই আজকে আমরা এত সুন্দর একটা সকাল, এত সুন্দর একটা সময় আজকে আমরা দেখতে পাচ্ছি। তো তার জন্য পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তো আজকের একটা টপিকে যাব, কারণ আমরা সবাই বচন পড়ি এবং বচনকে সবাই ফলো করি। তাই বচনে বলছে দাউদ, একজন টপিকে তার একটা বোঝাচ্ছি যে দাউদ ছিলেন একজন মেষপালক, তাই তো পরবর্তীতে তিনি ইসরায়েলের রাজা হয়েছিলেন। তো দাউদ একজন মেষপালক ছিল। আজকে তিনি পরমেশ্বর পিতার কাছে আজকে প্রার্থনা করাতে পরমেশ্বর পিতা তাকে কি দিয়েছে? রাজা করেছে, সে দেশে রাজা করে দিয়েছে। এবং একজন মেয়ে ছিল, সাধারণ কন্যা, সে ছিল একজন সাধারণ মেয়ে, ইষ্টের সাধারণ একজন মহিলা ছিল। তিনি আজকে কি হয়েছেন না, শাসনকর্তা রানী হয়েছে। কারণ কেন না, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দেওয়াতে, পরমেশ্বর পিতাকে সর্বদা প্রার্থনা করাতে তিনি আজকে ইষ্টের একজন রানী হয়েছেন। তো জোসেফ ছিলেন, জোসেফকে কী করেছিল সবাই, তার ভাইরা কী করেছিল, তাকে কুয়োয় ফেলে দিয়েছিল যাতে সে মারা যায়। তার কারণে তাকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি কী হয়েছিলেন না, মিশরের একজন শাসনকর্তা হয়েছিলেন। আজকে পরমেশ্বর পিতা তাকে কী দিয়েছে না, উঁচা পদ দিয়েছে। কেন? তাকে পরমেশ্বর পিতাতে বিশ্বাস করাতে। তাকে আজকে কুয়োতে ফেলে দিয়েছে, কিন্তু তবু সে কী করেছিল না, তিনি বিশ্বাস করেছিলেন। কার উপর? পরমেশ্বরের উপর বিশ্বাস করেছিলেন যে পরমেশ্বর পিতা আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। তার কারণে তিনাকে রক্ষা করেছিলেন। যেমন আমরা দাউদকেও দেখেছি, যেনাকে খালে ফেলে দেওয়া হয়েছিল, যেনাকে বাঘের সিংহের মুখে ফেলে দেওয়া হয়েছিল, তেনাকে কিন্তু আজকে রক্ষা করেছিলেন পরমেশ্বর পিতা। আজকে সেই জোসেফকেও রক্ষা করেছিলেন। জোসেফ একজন ধার্মিক মানুষ ছিল, একজন নেক ইনসান ছিল। সে পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাস ছিল যে হ্যাঁ, পরমেশ্বর পিতা আমাকে রক্ষা করতে পারেন। আজকে সকলকে বলছি, ঈশ্বরের অপেক্ষায় থাকুন, তিনি আপনার জীবনেও আশীর্বাদ করবেন, তিনি আপনাকেও বাঁচাবেন। আপনি যদি কুয়ার মধ্যে থাকেন, পরমেশ্বর পিতা আপনাকেও বাঁচাবেন। আপনি যদি দেনাতে থাকেন, পরমেশ্বর পিতা আপনাকেও রক্ষা করবেন। আপনি যদি পরমেশ্বর পিতার প্রতি যদি স্থির থাকেন, পরমেশ্বর পিতাকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে পরমেশ্বর পিতা অতি অবশ্যই আপনাকে রক্ষা করবেন। আপনি যদি পরমেশ্বর পিতার সঙ্গে থাকেন, তো পরমেশ্বর পিতা অতি অবশ্যই আপনার সাথে থাকবেন। পরমেশ্বর পিতা বলছে যে আমার সাথে থাকে, আমি তার সাথে থাকি। আপনি যদি থাকেন পরমেশ্বরের সাথে, পরমেশ্বর পিতা অতি অবশ্যই আপনাকে রক্ষা করবে। তাই সকালে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিন এবং গৌরব করুন আজকে সুন্দর দিন দেওয়ার জন্য। পরমেশ্বরের প্রশংসা করুন, হাতের তালি যোগে পরমেশ্বরের ধন্যবাদ দিন। কারণ পরমেশ্বর পিতা বলে, যখন তোমরা করো তালি মারো, তখন আমার স্বর্গরাজ্য কেঁপে ওঠে। যখন তোমরা হালেলুয়া নামে তুরি করো, তখন আমার স্বর্গরাজ্য কেঁপে ওঠে। কারণ তোমরা আজকে প্রার্থনা করছো পরমেশ্বরের কাছে। তার কারণে আর একটা সন্তান পরমেশ্বরের কাছে যাও, পরমেশ্বর পিতা অতি অবশ্যই একটা সুন্দর দিন আপনাকে দেবেন। যে দিন আজকে আমরা পেয়েছি, সেই দিন পুনরায় আপনি আবার পরদিন আপনি দেখতে পাবেন। পরমেশ্বর পিতা যদি না চাইতো, কখনো একটা পাতাও হেলতে পারতো না গাছের। আজকে পরমেশ্বর পিতা চেয়েছে বলেই আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি। পরমেশ্বর পিতা চেয়েছিল বলেই কিন্তু আমি এখানে সুন্দরভাবে বসে আছি। তাই হার একটা বিষয় যেন পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিই। কারণ আমাদের এই 5টা আঙ্গুল কখনো সমান নয়, ছোট, তারপর একটা বড়, তারপর একটা আরও বড়, তারপর একটা আবার ছোট, তারপর একটা একদম ছোট বুড়ো আঙুল। এই বুড়ো আঙুল এ ভাবে যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি রাজা। এ বলছে না আমি তোমার থেকে বড়, আমি রাজা। এ বলছে না আমি তোমার থেকে বড়, আমি রাজা। এ বলছে না আমি বড়, কিন্তু কেউ তো বড় নয়, সর্বশেষকে এ ছোট। এ কিন্তু কখনো গর্ব করে না যে আমি ছোট, কিন্তু সর্বপ্রথম কে আসে? এ। যখন আমরা পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিই হাত জোড়ো করে, তখন সর্বপ্রথম কিন্তু এই কোঁড়ো আঙুলটাই আসে। যে গর্ব করেনি, তার কারণে পরমেশ্বর পিতাকে উঁচা পদ দিয়েছে যে যখন তোমরা হাত জোড়ো করবে, সবের প্রথম থাকবে এ থাকেনি, এও থাকেনি, এও থাকেনি, বুড়ো আঙুলও থাকেনি, সবের প্রথম থাকে ওড়া আঙুল। তাই পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ দিন। আপনি ছোট, কখনো আপনি ছোট মনে করবেন না যে আমি ছোট।
কারণ পরমেশ্বর পিতা বলেছে আমি তোমাকে উঁচা পদ দেবো, তুমি আজ ছোটো আছো, কালকে আমি তোমাকে রাজা করব। কারণ সেনাদের সেনা একমাত্র আমাদের রাজা, আর রাজাদের রাজা একমাত্র আমাদের রাজা। তাই পরমেশ্বর পিতা বলেছেন তোমরা সবাই রাজার সন্তান, তোমরা সবাই আমার সন্তান। আজ আমরা সকলে একটা করে রাজকন্যা, রাজ সন্তান, আজকে রাজার ছেলে, আজকে আমরা ছেলে মেয়ে, আজকে আমরা। তাই পরমেশ্বর পিতা বলেন যে আমাতে থাকে আমি তার সাথে থাকি, যে আমাকে ধন্যবাদ করে আমি অবশ্যই তার সাথে সর্বদা থাকবো। আমি তোমাকে বিপদে রক্ষা করব, আমি তোমার সাথে সর্বদা থাকব। যখন তুমি কাটা রাস্তা দিয়ে চলবে আমি ফুলের রাস্তা করব। তাই হার একটা সন্তান সেই দায়ুদ যেমন ফলো করেছিল পরমেশ্বর পিতাকে, সেই সাধারণ নারী যেমন ফলো করেছিল পরমেশ্বর পিতাকে, সেই যোসেফ যখন ফলো করেছিল যেমন পরমেশ্বর পিতাকে, তাই সকলে পরমেশ্বর পিতাকে ফলো করো এবং পরমেশ্বর পিতা সকলে ধন্যবাদ করো। তাই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করো যে হ্যাঁ পরমেশ্বর পিতা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরমেশ্বর পিতার কাছে আজকে প্রার্থনা করো এমন সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এমন সুন্দর আমাদেরকে একটা সময় দেওয়ার জন্য পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করো। কারণ আমরা সকলেই শাস্ত্র খুলে বুঝতে পারি না, পরমেশ্বর পিতা আমাদের সুযোগ করে দেন বলেই আমরা বুঝতে পারি। তার জন্য পরমেশ্বর পিতাকে সকলে ধন্যবাদ করো। সবাইকে জয় মাসি কি, হালেলুয়া।